হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আগের ব্লগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার দুটো ননদেরই পরপর বিয়ে আছে। একটা ননদের বিয়ের রিসেপশান তোমাদের সাথে আগের ভিডিওগুলোতেই শেয়ার করেছি, আর এটা হচ্ছে আমার পিসিমণির মেয়ের বিয়ের ভিডিওগুলো তোমাদের সাথে একটু পর শেয়ার করছি। আগে ও আমাদের বাড়িতে যখন আইবুড়ো ভাত খেতে এসেছিল, ওর জন্য আমরা কি কি আয়োজন করেছি সেটা তোমাদেরকে একবার দেখিয়ে নিই, চলো। ও যা যা খেতে ভালোবাসে সেইগুলোই চেষ্টা করা হয়েছে মেনুতে রাখার জন্য। এই রান্নাগুলোর মধ্যে বেশিরভাগ পিসিমণিই করেছে, আর আমরা সবাই মিলেও একটু একটু করেছি। আমাদের দুই পিসিমণি কিন্তু খুবই ভালো রান্না করতে পারে, বিশেষ করে মেজ পিসিমণি। আর এই বড় মাছের মাথাটা স্পেশালি ওর জন্যই আনা হয়েছে। আর এই সমস্ত ডেকোরেশন এটা কিন্তু পুরোটাই আমিই করেছি। আর তার কয়েকদিন পরেই ছিল ওর বিয়ে, আর এসেই আগে ছোট পিসিমণির সাথে দেখা হয়ে গেছে। এই ছোট পিসি মেয়েরই বিয়ে হচ্ছে। আমি এখানে পিসিমণিকে বলছি, পিসিমণি আগে এসেই তোমার সাথে দেখা হয়ে গেল। এটা হচ্ছে মান্তুদা, মেজ পিসিমণির ছেলে। আমাদেরকে একবার বিয়ে বাড়িটা কেমন সাজিয়েছে সেটা একবার দেখিয়ে নিয়ে চলো। এটা হচ্ছে মেন গেট, আর এটা কিন্তু ছিল একদমই গঙ্গার পাশে। ঢুকতেই সামনে একটা গণেশ মূর্তি আছে, আর তার পাশেই আছে বিয়ের মণ্ডপ। আর এই ভিতর সাইডে ছিল স্টার্টারের আইটেমগুলো। আর আমার ননদ কিন্তু একজন নার্স, আর ওর হাজবেন্ড মানে অর্পণ হচ্ছে একজন ডাক্তার। আর এই যে আমার মিষ্টি ননদটাকে আজকের কোণের বেশে আরও বেশি মিষ্টি লাগছে। এখানে ও আমাকে বলছে তোমাকে আজকের বেশ সুন্দর লাগছে। যার বিয়ে তার কাছে প্রশংসা পেতে কিন্তু বেশ ভালোই লাগে। স্টার্টারে কিন্তু অনেক কিছু আছে। প্রথমেই ছিল কর্ন ফ্রাই, তারপরেই আছে পনির টিক্কা, চিকেন মালাই কাবাব, আর এখানে একটা চিকেন ফ্রাই মানে চিকেনের কিছু একটা রেসিপি ছিল যেটার নাম আমার এখন মনে পড়ছে না। আর ছিল ফিশ ফিঙ্গার, ফিশ বল। সোমা এখন করে পিসিমণির কাছেই থাকতো, সেই জন্য বিশেষ করে পিসিমণির খুবই মন খারাপ হচ্ছিল। আর পিসিমণিকে আমি বলছিলাম যে পিসিমণি মন খারাপ করো না, আমরাও তো বাড়ি ছেড়ে এসেছি, বলো সব ঠিক হয়ে যাবে। আর এই যে আমাদের নীল, ও ঘুরতে ঘুরতেই আমার কাছে এসে বলছিল দাও আমার গালে দাও। আমাদের বাড়ির সবাই কিন্তু ওর বিয়েতে আগের দিন থেকে ছিল, শুধু আমি আর আমার হাজবেন্ডই গিয়েছিলাম বিয়ের দিন রাত্রিবেলা, মানে ওই সন্ধেবেলা আর কি। আর আমরা রাত্রিবেলা আবার ব্যাক করে চলেও এসেছিলাম। রিমাদি এখানে আমাকে দেখাচ্ছে যে দেখাও কত রকমের স্টার্টার আছে, আর এখানে আমি মকটেল খেতে চলে এসেছি। এখানে আমি আমার জন্য একটা কাঁচা আমের মকটেলের কথা বলেছি, আর এটা খেতে খুবই ভালো ছিল। সত্যি বলতে কি ওরা সবাই মিলে ওখানে ছিল, আর আমাদেরকে বাড়ি চলে আসতে হতো, সেই কারণে আমার একটু মনটা খারাপই লাগছিল। এখানে মশালা ফুডেরও ব্যবস্থা আছে, আর আমি একটা পাপড়ি চাট নিচ্ছি। আর এখানে যিনি আমাকে পাপড়ি চাটটা বানিয়ে দিচ্ছে তিনি আমাকে জিজ্ঞাসা করছিল এটা কি ব্লগ হচ্ছে, সেটা নিয়েই আমাদের একটু কথা হচ্ছে। আসলে দেখলাম ওনার ব্লগ জিনিসটা বেশ ভালোই লাগে। আর তারপরেই বর চলে এসেছে, তাই এখানে বাজি ফাটানোর প্রস্তুতি চলছে। এটা হচ্ছে মেনু কার্ড, আর আজকের কিন্তু মেনুতে প্রচুর আইটেম ছিল। ফার্স্টেই আমাদেরকে বেবি নান আর তার সাথে চিকেন ভর্তা দিয়ে দিয়েছে। এই যে বেবি নানের সাথে চিকেন ভর্তাটা জাস্ট ফাটাফাটি খেতে হয়েছে। এই যে আমাদের দুষ্টু প্রথমেই ও 2 হাত দিয়ে নান ছিঁড়ে খাচ্ছে। তারপরেই চলে আসলো কড়াইশুটির কচুরি আর মটন কিমা, আর তারপরেই গরম গরম ফিশ বাটার ফ্রাই, এটাও বেশ ভালো খেতে হয়েছে। আর তারপরেই প্লেটে চলে আসলো চিকেন লেগ রোস্ট বা চিকেন টেংরি, এটাও বেশ ভালো খেতে ছিল। তারপরেই দিয়ে দিল সাদা ভাত, সর্ষে পমফ্রেট, আর জিরা রাইসের সাথে ছিল চিংড়ি মাছের মালাইকারি। এখন ভিডিও এডিট করতে করতে দেখেই খিদে পেয়ে যাচ্ছে, কিন্তু তখন সত্যি বলতে কি এতগুলো আইটেম একসাথে খাওয়াই যাচ্ছিল না। তারপরেই দিয়ে দিল পোলাও আর মাটন। ও হাঁপিয়ে গেছে খেতে খেতে, খুব কষ্ট হচ্ছে ওর। হাঁপিয়ে গেছিস?
চাটনি পাঁপড়টা খেয়ে মিষ্টি ছিল, যেটা আমি খাইনি। ওখান থেকে বেরিয়ে আমি একটু আইসক্রিম নিয়ে চলে গেলাম বিয়ের মণ্ডপের ওখানে। এবারে বিয়েটা শুরু হবে। নয়নে চায় যারে পায় তারে এ আধারে, শোনো জীবনে বধুর বেশে লিখে দিলে নাম তুমি এসে, যেন সাগরে নদী মেশে দিলে মন তুমি এসে, আজ হৃদয়ে ভালোবেসে লিখে দিলে নাম তুমি এসে। যদিও বা আমরা পুরো বিয়েটা দেখতে পাইনি, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, আমাদেরকে ওখান থেকে বেরিয়ে আসতে হয়েছিল। সবাইকে টাটা করে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম।